ওয়েলকাম স্টুডেন্ট। আজ বেশ কয়েকদিন পর আবার একটি ভিডিও ক্লাস তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। আশা রাখছি তোমরা যারা এবছর এডুকেশনে এইচএস দেবে তাদের উপকারে আসবে, কারণ এই ভিডিও ক্লাসটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে দেওয়া মডেল কোশ্চেন সেট থেকে নিয়ে এই ভিডিও ক্লাসটি তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা জানো, কোভিড-19 মতো এক ভয়াবহ প্যান্ডেমিকের কারণে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবছর তোমাদের এইচএস পরীক্ষাটিকে বেশ কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তা এখনও কয়েক মাস তোমাদের হাতের রয়েছে নিজেদের প্রস্তুত করে নেওয়ার জন্য। সুতরাং আর অবহেলা না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে নাও, যাতে পরবর্তী সময়ে কোনো ক্লাস আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। পার্ট বিতে রয়েছে 40 নম্বর মার্কস, অর্থাৎ টোটাল 80 মার্কসের মধ্যে 40 নম্বর পার্ট বি। এই 40 নম্বরের মধ্যে 24 নম্বর থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন আর 16 নম্বর থেকে এসিকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। আজকে আমরা আলোচনা করব 24 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেনের উপরে। প্রথম কোশ্চেন রয়েছে, শিখনের দ্বিতীয় স্তর ড্যাশ। শিখনের ক্ষেত্রে দ্বিতীয় স্তর কোনটি? প্রথমে রয়েছে গ্রহণ, বিতে রয়েছে ধারণা, সিতে রয়েছে পুনরুদ্রেক আর ডিতে রয়েছে প্রত্যাভিজ্ঞা। শিখনের যে স্তর রয়েছে সেই স্তরগুলির মধ্যে কোনটি দ্বিতীয় স্তরে রয়েছে? গ্রহণ, ধারণা, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। উত্তর হবে ধারণা, বি অ্যান্সার। শিখনের দ্বিতীয় স্তর হচ্ছে ধারণা, বি অ্যান্সার। নেক্সট 2 নম্বর রয়েছে, জি উপাদানের প্রয়োজন হয়। জি উপাদানের কখন প্রয়োজন হয়? স্পিয়ারম্যানের যে অভিক্ষা রয়েছে, স্পিয়ারম্যানের অভিক্ষাতে দুটি উপাদানের কথা উল্লেখ রয়েছে। একটি হচ্ছে জি জেনারেল উপাদান আর এস স্পেশাল উপাদান বা বিশেষ উপাদান, আর জি হচ্ছে সাধারণ উপাদান। সুতরাং এই জি কখন আমাদের প্রয়োজন হয়? এতে রয়েছে কেবলমাত্র গণনার কাজে, বিতে রয়েছে কেবলমাত্র শিক্ষামূলক কাজে, সিতে রয়েছে সব কাজে, ডিতে রয়েছে কোনো কোনো কাজে। এখানে উত্তর কোনটি? জি উপাদানের প্রয়োজন হয় সব কাজে, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে জি বা সাধারণ উপাদানের প্রয়োজন হয়। অ্যান্সার সি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, প্রচেষ্টা ও ভুল তথা সংযোগ বা তত্ত্বের প্রবক্তা হলেন। প্রচেষ্টা, ভুল তথা সংযোগ বা তত্ত্বের প্রবক্তা হলেন স্কিনার, বিতে রয়েছে প্যাভলভ, সিতে রয়েছে থর্নডাইক, ডিতে রয়েছে থার্স্টন। এই চারটির মধ্যে কোনটি ঠিক? প্রচেষ্টা ও ভুল তথা সংযোগ বা তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন থর্নডাইক, ডি। বানানটা একটু ভুল রয়েছে, সরি, সি হবে অ্যান্সার, থর্নডাইক। নেক্সট, রাশিবিজ্ঞানে এই যে সাইনটি রয়েছে, এই সাইনটি বা চিহ্ন দ্বারা বোঝানো হয় কি? ভাগফল, বিতে গুণফল, সিতে যোগফল, ডিতে বিয়োগফল। এই যে সাইনটি রয়েছে এর মতো ঠিক সাইনটি, এই সাইনটি দ্বারা রাশিবিজ্ঞানে কি বোঝানো হয়? ভাগফল, গুণফল, যোগফল, বিয়োগফল। অ্যান্সার হবে যোগফল, অর্থাৎ সি। নেক্সট 5 নম্বর কোশ্চেন, 12, 8, 10, 5, 15 এই অঙ্কগুলির গড় কত? 2
12, 8, 10, 5, 15 এই অঙ্কগুলির গড় কত? 10, 5, 8, 50 কত হবে? এখানে যদি আমরা এইগুলোকে যোগ করি, প্রত্যেকটাকে যোগ করে দাও। 8, 12, 20, 10, 30, 5, 35 প্লাস 15, 35 আর 15 হচ্ছে 50। আর টোটাল নাম্বার অফ, তাহলে এখানে টোটাল মার্কস, টোটাল যোগ করলে হচ্ছে 50। আর টোটাল নাম্বার রয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, তাহলে ডিভাইড বাই 5 করলে কত হবে অ্যান্সার? অর্থাৎ 10। অ্যান্সার হচ্ছে 10 এইখানে। তাহলে এতে রয়েছে 10, এ হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ 12, 8, 10, 5, 15 এই অঙ্কগুলির গড় হবে 10, অ্যান্সার এ। নেক্সট, সংবিধানে কত নম্বর ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না? ধারা 12, ধারা 15, ধারা 18, ধারা 22। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এই সংবিধানের যে চ্যাপ্টারটি, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 4 বা 4 নম্বর অধ্যায় আমাদের সিলেবাসে 12-এর এডুকেশনের 4 নম্বর অধ্যায়টি আমাদের এবছর পরীক্ষা হবে না। কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ক্লাস করা সম্ভব হয়নি। তাই ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড তারা কিছুটা তোমাদেরকে রিল্যাক্সেশনের ব্যবস্থা করেছে, অর্থাৎ সিলেবাসে কিছুটা শর্ট করে দিয়েছে। তার মধ্যে এই অধ্যায়টি, অর্থাৎ এই সংবিধান চ্যাপ্টার অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে না। তবু আমাদের জেনে রাখতে ক্ষতি নেই। এর অ্যান্সার হচ্ছে, অর্থাৎ সংবিধানে কত নম্বর ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদির কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এর উত্তর হচ্ছে বি, 15 নম্বর ধারা। বি, 15 নম্বর ধারা। নেক্সট, বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি ছিলেন। বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি হয়েছিল 1948-49, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি হয়েছিল। এই বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন? বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে সি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সি অ্যান্সার। এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে 1948-49 ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বিশ্ববিদ্যালয় কমিশন বা ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়েছিল। নেক্সট, এটা 8 নম্বর কোশ্চেন। মুদালিয়ার কমিশন গঠন করা হয় কবে? 1948, 1952, 1949, 1951, 1948, 1952, 1949, 1951 কবে মুদালিয়ার কমিশন গঠিত হয়? অ্যান্সার হবে বি, 1952-তে মুদালিয়ার কমিশন গঠিত হয়েছিল। 1952 মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। নেক্সট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম? কোন কমিশনের নামটি দেওয়া হয়েছিল? সার্জেন্ট কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনে বলা হয়েছিল? এর উত্তর হবে কোঠারি কমিশন। তা সি হচ্ছে অ্যান্সার। কোঠারি কমিশনে বিবরণীর নাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। নেক্সট,
অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? একটি কর্মসূচি শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করা, বিদ্যালয়ের পরিকাঠামো নিশ্চিত করা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সাহায্য করা। কোনটি? অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একটি কর্মসূচি শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করা, বিদ্যালয়ের পরিকাঠামো নিশ্চিত করা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সাহায্য করা। কোনটি ঠিক? অপারেশন ব্ল্যাকবোর্ড। কোশ্চেন নাম্বার 10, অ্যান্সার হবে শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করার একটি কর্মসূচি। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করার একটি কর্মসূচি। অ্যান্সার বি। নেক্সট, ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহার হয় ড্যাশ শিক্ষার জন্য? মানসিক প্রতিবন্ধীদের জন্য, দৃষ্টিহীনদের জন্য, মুখ বধিরদের জন্য, প্রক্ষোভজনিত সমস্যা সংক্রান্ত। কাদের ক্ষেত্রে এই ঠোঁট নাড়া পদ্ধতিটি ব্যবহার করা হয়? ঠোঁট নাড়া পদ্ধতিটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই অধ্যায়টিও তোমাদের পরীক্ষা হবে না, তবু আমরা জেনে রাখার চেষ্টা করি। অ্যান্সার হবে সি, মুখ এবং বধিরদের জন্য ঠোঁট নাড়া পদ্ধতিটি ব্যবহার করা হয় মুখ এবং বধিরদের জন্য। অ্যান্সার সি। নেক্সট, ইউনেস্কো কোন সময়ে স্থাপিত হয়? 16 ফেব্রুয়ারি 1945, 16 অক্টোবর 1945, 16 অক্টোবর 1946, 16 নভেম্বর 1946। ইউনেস্কো কবে গঠিত হয়? 16 নভেম্বর 1945 সালে, 16 অক্টোবর 1945 সালে, 16 অক্টোবর 1946 সালে, 16 অক্টোবর 16 নভেম্বর 1946 সালে। অ্যান্সার হবে 16 নভেম্বর 1945 সালে ইউনেস্কো গঠিত হয়। অ্যান্সার এ। নেক্সট, কর্মের জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষা এটি কি ধরনের? বৌদ্ধিক শিক্ষা, শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা, নৈতিক শিক্ষা, পারদর্শিতার শিক্ষা। কর্মের জন্য শিক্ষা এটি কি ধরনের শিক্ষা? এক, বৌদ্ধিক শিক্ষা, বিতে রয়েছে শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা, সিতে রয়েছে নৈতিক শিক্ষা, আর ডিতে রয়েছে পারদর্শিতার শিক্ষা। কর্মের জন্য শিক্ষা হচ্ছে পারদর্শিতার শিক্ষা। অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান সরবরাহের জন্য, জ্ঞান মূল্যায়নের জন্য, সবগুলি ক্ষেত্রে। বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? জ্ঞান অর্জনে, জ্ঞান সরবরাহে, জ্ঞান মূল্যায়নে, সবগুলি ক্ষেত্রে। অ্যান্সার হবে ডি, সবগুলি ক্ষেত্রে। অর্থাৎ জ্ঞান অর্জন, জ্ঞান সরবরাহ, সকল ক্ষেত্রেই শিক্ষা প্রযুক্তি ব্যবহার করা হয়। অ্যান্সার ডি। নেক্সট, শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হল অনুশিক্ষা, শিক্ষা সম্প্রচার, ব্যক্তিভিত্তিক শিক্ষণ, সবগুলি। শিক্ষা প্রযুক্তির পরিধির অন্তর্ভুক্ত হল অনুশিক্ষা, শিক্ষা সম্প্রচার, ব্যক্তিভিত্তিক শিক্ষণ, সবগুলি। অ্যান্সার হবে সবগুলি, অর্থাৎ অ্যান্সার এখানে ডি। শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অনুশিক্ষাও রয়েছে, শিক্ষা সম্প্রচার রয়েছে, ব্যক্তিভিত্তিক শিক্ষণ রয়েছে, সুতরাং অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, ভারতবর্ষে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশনের অর্থ হলো সবার জন্য প্রাথমিক শিক্ষা যারা ড্যাশ শ্রেণীতে পড়ে। এলিমেন্টারি এডুকেশন সার্বজনীন প্রাথমিক শিক্ষা 1 থেকে 8 পর্যন্ত, 6 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত, আর 1 থেকে 7 পর্যন্ত। কাদের জন্য ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন সার্বজনীন প্রাথমিক শিক্ষা আর আয়োজনের কথা বলা হয়েছে, বা প্রাথমিক শিক্ষা যারা ড্যাশ শ্রেণীতে পড়ে। অ্যান্সার হবে এ, 1 থেকে 8 পর্যন্ত যারা পড়াশোনা করে তাদের জন্য
এই সার্বজনীন শিক্ষার ব্যবস্থা বা ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশনের অর্থ। নেক্সট, জ্যাক ডেলর প্রতিবেদনটির শিরোনাম হল এডুকেশন ফর অল, লার্নিং দ্য ট্রেজার উইথিন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, লার্নিং টু বি। জ্যাক ডেলর প্রতিবেদনটির শিরোনাম ছিল লার্নিং দ্য ট্রেজার উইথিন, অর্থাৎ অ্যান্সার বি। নেক্সট, MLL এর পুরো নাম কি? MLL এর পুরো নাম কি? মিনিমাম লেভেল অফ লার্নিং, ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং, মেনটেন্স অফ লেভেল অফ লার্নিং, ম্যাক্সিমাম লিমিট অফ লার্নিং। অ্যান্সার হবে এ, মিনিমাম লেভেল অফ লার্নিং, এ অ্যান্সার। নেক্সট, উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হল ITI, IIT, পলিটেকনিক, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান ITI, IIT, পলিটেকনিক, ইনস্টিটিউট অফ টেকনোলজি। অ্যান্সার হবে বি, IIT। নেক্সট, এক্সটেরিয়র কাস্ট বলা হয় SC, ST, OBC, জেনারেল। কাদের এক্সটেরিয়র কাস্ট বলা হয়ে থাকে? অ্যান্সার হবে OBC, অর্থাৎ সি। সি হচ্ছে অ্যান্সার, এক্সটেরিয়র কাস্ট বলা হয় ওবিসিদের, অ্যান্সার সি। নেক্সট, আধুনিক শিক্ষা হলো সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। আধুনিক শিক্ষা হলো সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। আধুনিক শিক্ষা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ অ্যান্সার সি। নেক্সট, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম নিম্ন বুনিয়াদী, মাধ্যমিক বিদ্যালয়, পলিটেকনিক, মন্তেশ্বরী স্কুল। বলা হয়েছে কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা, নিম্ন বুনিয়াদীতে প্রাক প্রাথমিক শেখানো হয় না, মাধ্যমিক তো নয় আর পলিটেকনিকও নয়। অ্যান্সার হবে মন্তেশ্বরী স্কুল, অর্থাৎ অ্যান্সার ডি। নেক্সট, ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি হলেন ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর কোঠারি, ডক্টর মুদালিয়ার আর ডক্টর জে রেড্ডি। ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর কোঠারি, ডক্টর মুদালিয়ার, ডক্টর জে রেড্ডি। ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর কোঠারি, অ্যান্সার বি। নেক্সট, সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কেবল রাজ্য সরকারের, কেবল কেন্দ্র সরকারের, কেবল কেন্দ্র ও রাজ্য উভয়ের, আর নির্দিষ্ট নয়। অ্যান্সার হবে কেবল কেন্দ্র সরকার চাইলে সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন পরিবর্তন করতে পারে। অ্যান্সার বি। থ্যাংক ইউ।